ভাষা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে চলে এসেছি 5th ক্লাসে। আজকে দেখো, এ একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই জেড, নিচের কোনটি সত্য? এক্স এই এলিমেন্টটা বিলংস টু এ, এর মধ্যে অবশ্যই আছে, কিন্তু এইটা দ্বারা প্রকাশ পাচ্ছে যে সেটটার মধ্যে এক্স এক্স এই রকম দ্বারা একটা সেট প্রকাশিত হয়। তাহলে এই সেটটা একটা সেট, এটা একটা সেট, এই সেটটা এর মধ্যে নেই। এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এক্স ওয়াই জেড এক একটা এলিমেন্ট, কিন্তু এটা যেটা দেখাচ্ছে এটা নিজেই একটা সেট। এর মধ্যে তো কোনো সেট নেই, এটা তো কোনো সেটের সেট নয়, এটা এলিমেন্টদের সেট। তাহলে এটা এক একটা হচ্ছে ভুল, মিথ্যা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে এক্স একটা এলিমেন্ট যেটা বিলংস টু এ, এটা সত্য। এক্স একটা এলিমেন্টের নিয়ে যে সেটটা তৈরি হয়েছে এই সেটটা এর সাবসেট এবং এটা প্রপার সাবসেট, কারণ এর মধ্যে এক্স ওয়াই জেড 3টে এলিমেন্ট নিয়ে আছে, 3টে এলিমেন্ট নিয়ে এ সেটটা তৈরি হয়েছে। এদের মধ্যে একটা এলিমেন্ট নিয়ে যে সেটটা সেইটা অবশ্যই এ সাবসেট এবং সেটা প্রপার সাবসেট, যথার্থ উপসেট। এবার আসছি 4 নম্বরে। 4 নম্বর ওয়াই এলিমেন্টটা এতে বিলং করছে, কিন্তু এটা সাবসেট বা সুপারসেট এগুলো বলতে গেলে এগুলো সেটের সাথে সেটের সম্পর্ক হয়, কিন্তু এলিমেন্টের সাথে সেটের হয় না। এটা এলিমেন্ট আর এটা সেট, তাই এটা মিথ্যা। ওয়াই সাবসেট অফ এ, এটা মিথ্যা, এটা হবে না, কারণ এটা একটা এলিমেন্ট আর এটা একটা সেট, সেটের সাথে এরকম সম্পর্ক এলিমেন্টের হয় না। 5এরটা দেখো, এক্স ওয়াই দুটো এলিমেন্টদের নিয়ে যে সেট, সেই সেটটা সাবসেট অফ এ, এটাও ঠিক আছে, কারণ দুটো এলিমেন্টদের নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটা এর একটা উপসেট, এটা ঠিক। এবার ভিআই বলছে ফাই বিলংস টু এ। আমরা জানি যে কোনো সেটের ফাই যে কোনো সেটের উপসেট, ফাই যে কোনো সেটের উপসেট, কিন্তু ফাই যে কোনো সেটে বিলং করে না, এটা ভুল। ফাই যে কোনো সেটের উপসেট, তাহলে ফাই সাবসেট অফ এ হবে, কিন্তু ফাই বিলংস টু এ এটা নয়, ফাই বিলংস টু এ এটা নয়, এটা নয়, এটা ঠিক। ভিআই দেখাচ্ছি, এটা ফাই সাবসেট হবে, এটা তো ঠিক বলেই দিলাম। এটা দেখো ফাই, এটা বলছে ডাজ নট সাবসেট অফ এ। আমরা তো জানি যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই যে কোনো সেটের উপসেট, তাই এটা ডাজ নট কথাটা ঠিক নয়, এটা অলওয়েজ, ফাই অলওয়েজ যে কোনো সেটের সাবসেট। 9এরটা দেখো, এক্স ওয়াই জেড, এটা একটা সেট, এটা সেটটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টদের নিয়ে যে সেটটা তৈরি হয়েছে এটা নিজেই তো এ, তাহলে আমরা জানি নিজের সাবসেট হয়, প্রত্যেক সেট তার নিজের উপসেট, এটা আমরা আগে প্রমাণ করেছি, তাহলে এ সাবসেট অফ এ, এটাও ঠিক। এবার আসছি 10 নম্বরে। 10 নম্বরটা দেখো, জেড একটা এলিমেন্ট, সেই একটা এলিমেন্টের নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেই সেটটা বিলং করছে কোথায়? পিএ সেট। পিএ মানে পাওয়ার সেট, এর পাওয়ার সেট হচ্ছে পিএ, আর পাওয়ার সেটে সেই সমস্ত এলিমেন্ট থাকে, যে সমস্ত এলিমেন্ট আছে এক্স ওয়াই জেড, এর যতগুলো উপসেট হয় সেই উপসেটদের নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই হলো পাওয়ার সেট, এর পাওয়ার সেট। তাহলে এর একটা উপসেট জেড, এটা তো একটা উপসেট, এ সেটের একটা উপসেট হলো জেড সেট, সেই জেড সেটটা অবশ্যই পাওয়ার সেটের একটা এলিমেন্ট, এটাও ঠিক। এবার পরের প্রশ্ন বলেছে এ সেটটা 2, 3, 4 3টে এলিমেন্টের সেট, কতগুলি উপসেট আছে এবং যথার্থ উপসেটগুলো লিখতে বলেছে। কতগুলি উপসেট আছে মানে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আমরা পাবো, পাওয়ার সেট যদি উপসেটদের নিয়ে যে সেটটা সেটাই পাওয়ার সেট, তাহলে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটাই হলো এর উপসেটের সংখ্যা। তাহলে আমরা জানি এতে যদি 3টে পদ থাকে তাহলে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার কিউ মানে 8টি পদ থাকবে, তাহলে এর উপসেটের সংখ্যা হচ্ছে 8টি। এবার উপসেটগুলো লিখব, তাহলে এর উপসেটগুলো হচ্ছে
উপসেটদের সেটটা লিখছি। ফাই ফাই থাকছে 2 3 4 2 3 3 4 2 4 আর তিনটে একসাথে নিয়ে 2 3 4। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা পেয়ে গেলাম। এটা হলো এর উপসেটের সব, এগুলো এক একটি উপসেট, উপসেটের সেট, উপসেটের সেট হলো এইটা। পরের প্রশ্ন দেখো, ইউ একটি সার্বিক সেট এবং এ ও বি এ ও বি উপসেট, যেখানে ইউটা দিয়েছে এটা, এটা দিয়েছে এটা, বিটা দিয়েছে এটা। এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে আছে কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। তাহলে এ কমপ্লিমেন্টের সেটটা কত হবে? এ 1 হবে না, 3টা হবে, 5 হবে না, 7টা হবে, 9 হবে না, 12টা হবে, 15 হবে না। এ কমপ্লিমেন্ট এটা। এ ইউনিয়ন বি মানে এতে আছে অথবা বিতে আছে, তাহলে এতে আছে অথবা বিতে আছে। এবার এই ইউনিয়ন বি করলে সেটাই তো ইউনিভার্সাল সেট পেয়ে যায়। তার মানে এই ইউনিয়ন বিতে আছে 1 3 5 7 9 12 15। দেখো এটাই ইউনিভার্সাল সেট। আর ইন্টারসেকশন করলে এদের মধ্যে কমন এলিমেন্ট, এদের মধ্যে কমন এলিমেন্ট কি আছে? 9টা আছে আর 15টা আছে। কমন এলিমেন্ট আছে 9 আছে, 15 আছে। এ মাইনাস বি, এর থেকে বির এলিমেন্টগুলো বাদ দিচ্ছি। এ মাইনাস বি মানে এর থেকে বির এলিমেন্ট বাদ দেওয়া, এর থেকে বির এলিমেন্ট বাদ দেওয়া, বা এর থেকে এই ইন্টারসেকশন বি বাদ দিলেও হবে। এই ইন্টারসেকশন বি আছে 9 আর 15, তাই 9 আর 15 বাদ দিলে 1 5টা হবে। এ মাইনাস বি মাইনাস এ মানে বির থেকে এ বাদ দেওয়া, অথবা বির থেকে এই ইন্টারসেকশন বিটা বাদ দেওয়া। বির থেকে এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বিতে আছে 9 আর 15, 9 আর 15টা বাদ দিলে যেটা পড়ে থাকবে এটা হচ্ছে 3 7 আর 12। এটা হলো বি মাইনাসে। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে যেগুলো আছে, এর বাইরে কি আছে? 3 7 আর 12, এদের সাথে ইউনিয়ন। ইউনিয়ন কার ইউনিয়ন? বি কমপ্লিমেন্ট মানে বির বাইরে। বির বাইরে কি আছে? 1 আছে, 3 নেই, 5 আছে, 7 নেই, 9 12 15। তাহলে 1 আর 5 এদের ইউনিয়ন করলে কি পাবো? 1 3 5 7 12। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আর এটার মধ্যে কমপ্লিমেন্ট করলে এদের মধ্যে কমন এলিমেন্ট কি আছে? কেউ নেই, 5। এবারে দেখো একটা প্রশ্ন আছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে পি এ ইকুয়াল টু পিবি, এর পাওয়ার সেট বির পাওয়ার সেট এরা সমান দেখাতে হবে। এ সমান বি, যেখানে পি এ হলো এর পাওয়ার সেট আর পিবি হলো বির পাওয়ার সেট। এই অঙ্কটি প্রমাণ করতে গেলে প্রথমে একটা ধরে নিচ্ছি, এর মধ্যে একটা এলিমেন্ট আছে এক্স। এই এক্সটা, এইটা ক্যাপিটাল এ, এর মধ্যে অনেকগুলো উপসেট আছে, তার মধ্যে একটা উপসেট নিচ্ছি ক্যাপিটাল এক্স, যার মধ্যে এই স্মল এক্স এলিমেন্টটা আছে। এক্সটা এ সেটের একটা এলিমেন্ট, যেখানে এই এক্সটা আবার এ সেটের একটা সাবসেট, এক্স তার এলিমেন্ট। তাহলে এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, এখান থেকে বলতে পারি এই ক্যাপিটাল এক্সটা সাবসেট অফ এ, কারণ আমরা তো ধরেই নিচ্ছি যে এর মধ্যে একটা সাবসেট আছে ক্যাপিটাল এক্স, যার মধ্যে এই স্মল এক্স এলিমেন্টটা আছে। তাহলে এক্স সাবসেট অফ এ। এবার যেহেতু এক্স একটা উপসেট, এর উপসেট, তাহলে এই এক্সটা পি এ সেটের মধ্যে আছে। পি এ মানে এ সেটের পাওয়ার সেট, আর পাওয়ার সেটে এ সেটের সমস্ত উপসেটদের নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই পাওয়ার সেট বলা হয়। তাহলে এক্স একটা এর উপসেট, তাই এক্সটা পাওয়ার সেটে থাকবে, পাওয়ার সেট অফ এতে থাকবে। যেহেতু পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু পাওয়ার সেট অফ বি, তাহলে এখান থেকে বলতে পারি এই এক্সটা পি বিতেও থাকবে, যেহেতু পি এ সমান পিবি। তাহলে এতে আছে মানে বিতে আছে। এখানে এক্স বিলংস টু এই ক্যাপিটাল এক্স, এই এক্স বিলংস টু পিবি মানে ক্যাপিটাল এক্সটাও পিবির একটা, বা বির, পিবির নয়, বির একটা উপসেট, বির একটা উপসেট ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্সটা বি সেটের উপসেট বলেই পিবিতে বিলং করছে। তাহলে ক্যাপিটাল এক্সটা যদি বির একটা উপসেট হয়,
তাহলে এই স্মল এক্সটা তো বিলং করছে ক্যাপিটাল এক্সে, তাহলে এখান থেকে ধরেছিলাম এক্স বিলংস টু এ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্স বিলংস টু বি, তাহলে উপসেটের সংজ্ঞা অনুযায়ী এ সাবসেট অফ বি, এতে ধরেছিলাম এখন পাচ্ছি বিতে, তাহলে এ সাবসেট অফ বি, এটা 1 নম্বর। এবারে ধরে নিচ্ছি ওয়াই একটা এলিমেন্ট যেটা ক্যাপিটাল ওয়াই উপসেটে আছে, ক্যাপিটাল ওয়াই উপসেটটা বি সেটের একটা উপসেট, বি সেটের একটা বি সেটের একটা উপসেট ক্যাপিটাল ওয়াই, যার মধ্যে স্মল ওয়াইটাকে আমরা ধরছি। এখন যেহেতু ক্যাপিটাল ওয়াইটা বি সেটের উপসেট, তাহলে ক্যাপিটাল ওয়াইটা বিলংস টু পি বি, যেহেতু পি এ ইকুয়াল টু পিবি, তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই বিলংস টু পি এ। আর ওয়াই যেহেতু পি এর মধ্যে আছে, তার মানে ওয়াইটা এর একটা উপসেট, তাহলে এই ওয়াইটা স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াইয়ের মধ্যে আছে, যেটা হচ্ছে সাবসেট অফ এ, তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই বিলংস টু এ। আচ্ছা, এখানে প্রথমে ধরবো ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি। এবারে নেব ক্যাপিটাল ওয়াই একটা বির একটা সাবসেট, যেখানে যার মধ্যে ওই স্মল ওয়াই বিলং করছে। স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই সেটের মধ্যে বিলং করছে, যে সেটটা বি সেটের সাবসেট, তাহলে অবশ্যই এই এলিমেন্টটা বির মধ্যে আছে, সেটাই ধরেছিলাম। ওয়াই এলিমেন্টটা বির মধ্যে আছে, এখন পাচ্ছি ওয়াই এলিমেন্টটা এর মধ্যে আছে, তাহলে সাবসেটের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি বি সাবসেট অফ এ, এটা 2 নম্বর। এবার 1 নম্বর পেয়েছিলাম এ সাবসেট অফ বি, 2 নম্বর পাচ্ছি বি সাবসেট অফ এ। 1 ও 2 থেকে এ ইকুয়াল টু বি প্রমাণিত। যেহেতু এ সেটের একটা পদ নিয়েছিলাম এক্স, এবং এই এক্স পদটি এ সেটের একটা উপসেট আছে ক্যাপিটাল এক্স, তার অন্তর্গত, আর সূচক সেটের সংজ্ঞা থেকে পাই ক্যাপিটাল এক্স সাবসেট অফ এ। যেহেতু ক্যাপিটাল এক্স সাবসেট অফ এ, তাহলে এই ক্যাপিটাল এক্সটা পি এর মধ্যে বিলং করছে, এবং আমরা জানি বলে দিয়েছে যে পি এ ইকুয়াল টু পিবি, তাই এই ক্যাপিটাল এক্সটা পিবির মধ্যেও আছে। ক্যাপিটাল এক্সটা পিবির মধ্যে আছে মানে ক্যাপিটাল এক্সের মধ্যে যে এলিমেন্টটা ধরেছিলাম স্মল এক্স, সেই স্মল এক্সটা বির মধ্যেও আছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই ক্যাপিটাল এক্সটা যেহেতু সাবসেট অফ বি হয়ে যাচ্ছে, তাহলে স্মল এক্সটা বির মধ্যেও আছে, তাহলে এ সাবসেট অফ এ, এক্স বিলংস টু এ ধরেছিলাম, এখন পাচ্ছি এক্স বিলংস টু বি, তাহলে এ সাবসেট অফ বি। ওয়াই একটা এলিমেন্ট ধরেছি বির মধ্যে, এবং বির একটা উপসেট ধরেছি ক্যাপিটাল ওয়াই, যে ক্যাপিটাল ওয়াইটার মধ্যে এই স্মল ওয়াই এলিমেন্টটা আছে, এবং ক্যাপিটাল ওয়াইটা যেহেতু বির একটা সাবসেট, তাই পাওয়ার সেটের সংজ্ঞা অনুযায়ী এই ওয়াই সেটটা উপসেটটা পাওয়ার সেটের মধ্যে থাকবে, পাওয়ার সেট অফ বি বির মধ্যে থাকবে। যেহেতু পাওয়ার সেট অফ বি ইকুয়াল টু পাওয়ার সেট অফ এ, তাই ক্যাপিটাল ওয়াইটা পাওয়ার সেট অফ এর মধ্যেও বিলং করছে। যেহেতু এই ওয়াইয়ের ক্যাপিটাল ওয়াইয়ের মধ্যে স্মল ওয়াইটা আছে, এবং এই ক্যাপিটাল ওয়াইটা পি এর মধ্যে আছে, তাহলে এর একটা সাবসেট হয়ে যাবে ক্যাপিটাল ওয়াইটা। ক্যাপিটাল ওয়াইটা এর সাবসেট হয়ে যাওয়া মানে এই স্মল ওয়াইটা এর মধ্যেও বিলং করবে। এখানে লিখেছি ওয়াই বিলংস টু ক্যাপিটাল এ। 1 আর 2 থেকে বলতে পারি এ ইকুয়াল টু বি। এবার এই প্রমাণটা দেখব। এ ও বি যে কোনো দুটি সেট হলে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি হয়। এ ইউনিয়ন বির যে পাওয়ার সেট সেটা সুপার সেট হয়, এটা সাবসেট হয়। আর পি এ ইন্টারসেকশন বি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, সেটা পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বির সঙ্গে সমান হয়। এবারে প্রমাণটা দেখব। 1 নম্বরের প্রমাণটা দেখছি। সাবসেট দেখানোর নিয়ম, প্রথমে এর মধ্যে একটা এলিমেন্ট ধরে নেব, নিয়ে দেখাবো সেটা এর মধ্যে আছে, তখন বলতে পারবো এটা সাবসেট অফ এটা। তাহলে এবার এখানে এগুলো পি এ, এটা সেটেদের সেট, এটা পাওয়ার সেট, সেটেদের সেট, তাই এদের এলিমেন্টগুলো এক একটা সেট হবে। একটা সেট এক্স নিচ্ছি, যে সেটটা বিলংস টু পি এ ইউনিয়ন পিবি, পি এ ইউনিয়ন পিবি, এদের একটা সেট, এদের মধ্যে একটা সেট নিচ্ছি, এদের মধ্যে একটা এলিমেন্ট নিচ্ছি, সেই এলিমেন্টটা কেমন এলিমেন্ট, একটা সেট, সে নিজে একটা সেট। এবার এটা দেখাবো যে এই সেটটা এই পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বির মধ্যে আছে। এখান থেকে এই এক্স বিলংস টু পি এ ইউনিয়ন পিবি, তার মানে এক্স বিলংস টু পি এ এবং অথবা এক্স বিলংস টু পি এ অথবা
এক্স বিলংস টু পিবি, এবং ইউনিয়ন থাকলে অথবা হয়, এক্স বিলংস টু পিএ অথবা এক্স বিলংস টু পিবি। এখান থেকে বলতে পারি এক্স এক্স সেটটা পি এর মধ্যে আছে, তার মানে এক্সটা এর সাবসেট, অথবা এক্সটা পিবির মধ্যে আছে তাই এক্সটা বির সাবসেট। এখান থেকে কি বলতে পারি, এক্স সাবসেট অফ এ অথবা এক্স সাবসেট অফ বি, তাহলে এক্স সাবসেট অফ এ ইউনিয়ন বি এটা বলতে পারি। এক্স যেহেতু এ ইউনিয়ন বির সাবসেট, তার মানে এই এক্সটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বির মধ্যে থাকবে, এ ইউনিয়ন বির পাওয়ার সেটে থাকবে। তাহলে এখান থেকে দেখতে পেলাম এক্সটা ধরেছিলাম, এক্সটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বিতে ধরেছিলাম, পেয়ে গেলাম কোথায়, এক্সটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বিতে। তাহলে এখান থেকে বলতে পারি পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি এটা সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার দেখব 2 নম্বরটা। 2 নম্বরটা প্রমাণ করতে গেলে ওই একই নিয়মে একটা এলিমেন্ট এর মধ্যে ধরবো, একটা এলিমেন্ট সেটা দেখাবো এর মধ্যে আছে, তাহলে এটা সাবসেট অফ এটা হবে। আবার এর মধ্যে একটা এলিমেন্ট ধরবো, ধরে দেখাবো সেটা এর মধ্যে আছে, তাহলে এটা সাবসেট অফ এটা হবে। এবার ওই দুটো থেকে সমান সেটের সংজ্ঞা অনুযায়ী এ সমান বি, এটা সমান এটা আমরা বলতে পারবো। তাহলে প্রথমে ধরছি, যেহেতু এগুলো পাওয়ার সেট নিয়ে কাজ, তাই এগুলো সেটেদের সেট, তাই এর এলিমেন্টগুলো সেট হয়। এক্স একটা ধরে নিচ্ছি, এক্স বিলংস টু পি অফ এ ইন্টারসেকশন বি। এক্সটা পি অফ এ ইন্টারসেকশন বি পাওয়ার এ ইন্টারসেকশন বির পাওয়ার সেটে আছে, তার মানে এক্সটা সাবসেট, এক্সটা কার সাবসেট, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বির সাবসেট। এক্সটা এ ইন্টারসেকশন বিতে আছে মানে এক্সটা এ ইন্টারসেকশন বির সাবসেট, মানে এক্সটা এর সাবসেট এবং এক্সটা বির সাবসেট। এক্সটা সাবসেট অফ এ, তার মানে এক্স বিলংস টু পি এ, এবং এক্স সাবসেট অফ বি, এক্স বিলংস টু পিবি। এক্স বিলংস টু পি এ এবং এক্স বিলংস টু পিবি, এখান থেকে একসাথে বলতে পারি এক্স বিলংস টু পি এ ইন্টারসেকশন পিবি। তাহলে দেখো এখানে এক্স পি এ ইন্টারসেকশন বির মধ্যে ধরেছিলাম, পেয়ে গেলাম পি এ ইন্টারসেকশন পিবি। তাহলে এখান থেকে বলতেই পারি পি অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ পি এ ইন্টারসেকশন পিবি। এটা 1 নম্বর দাগ দিচ্ছি। এবার উল্টো দিকটা ধরবো, ওয়াই একটা সেট যেটা ধরে নিচ্ছি পি এ ইন্টারসেকশন পিবিতে আছে। ওয়াইটা পি এ ইন্টারসেকশন পিবিতে আছে মানে ওয়াইটা পি এতে আছে এবং ওয়াইটা পিবিতে আছে। ওয়াইটা পি এতে আছে এবং ওয়াইটা পিবিতে আছে, এখান থেকে বলতে পারি তাহলে ওয়াই সাবসেট অফ এ এবং ওয়াই সাবসেট অফ বি। ওয়াই সাবসেট অফ এ এবং ওয়াই সাবসেট অফ বি একসাথে এটা বলতে পারি ওয়াই সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। ওয়াই সাবসেট অফ এ ইন্টারসেকশন বি মানে এই ওয়াই সেটটা পি অফ এ ইন্টারসেকশন বিতে আছে। দেখো ওয়াইটা ধরেছিলাম পি এ ইন্টারসেকশন পিবিতে, পেয়ে গেলাম ওয়াই বিলংস টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এটা সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এটা 2 নম্বর দাগ দিচ্ছি। এই 1 এবং এই 2 থেকে সমান সেটের সংজ্ঞা অনুযায়ী পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টারসেকশন পিবি। এটা প্রমাণিত। এখানে দেখো এই অভেদটা প্রমাণ করব।
এটা একটা অভেদ। এই অভেদটার সত্যতা যাচাই করব। এখানে ইউনিয়ন, ডিফারেন্স, ইন্টারসেকশন এইগুলোর সংজ্ঞা থেকে এগুলো প্রমাণ করব। প্রথমে বি ইউনিয়ন সিটা দেখব। বি ইউনিয়ন সি ডেফিনেশনে ছিল বি ইউনিয়ন সিতে সেই সমস্ত এক্স থাকবে যারা এক্সগুলো বিতে আছে অথবা এক্স বিলংস টু সি। তাহলে এখানে দেখে নিই বিতে আছে অথবা সিতে আছে এমন এলিমেন্ট কারা। 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এই এলিমেন্টগুলো। এবারে এ ডিফারেন্স বি, এ মাইনাস বি ইউনিয়ন সি। এ মাইনাস বি ইউনিয়ন সি এর ডেফিনেশন হলো এই সেটে সেই সমস্ত এলিমেন্ট আছে যারা এতে আছে কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি। এই সেটের মধ্যে নেই, এতে আছে কিন্তু এই সেটের মধ্যে নেই। এরা কারা? পাচ্ছি 2 এলিমেন্টটা একা আছে এ মাইনাস বি ইউনিয়ন সিতে। এবার ডান দিকটা দেখি, এটা 1 নম্বর দাগ দিয়ে রাখি। ডান দিকটা দেখি, প্রথমে এ ডিফারেন্স বিটা দেখব। এর সাথে বিচ্ছেদ, এর সাথে বিচ্ছেদ মানে সেই সমস্ত এক্স আছে এই সেটে যারা এতে আছে কিন্তু বিতে নেই। এতে আছে বিতে নেই, কোন এলিমেন্টটা আছে? 2 আছে। বিতে নেই, এতে আছে, কারণ 1 আর 2। এ মাইনাস সি, এ মাইনাস সিতে সেই সমস্ত এক্স আছে যারা এতে আছে এবং এক্স সিতে নেই। এতে আছে, সিতে নেই, কারা আছে? 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে। এবারে ডান দিকে এটা ছিল, মাঝখানে ইন্টারসেকশন ছিল, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এবার ইন্টারসেকশনের ডেফিনেশন কী ছিল? এতে আছে এবং এতে আছে, দুটো ঘটনা একসাথে ঘটতে হবে। ইন্টারসেকশন আছে মানে সেই সমস্ত এলিমেন্ট ইন্টারসেকশন আছে যারা এ মাইনাস বিতে আছে এবং এক্স বিলংস টু এ মাইনাস সি। এতে আছে এবং এতে আছে, তারা ইন্টারসেকশনে আছে। তাহলে এরকম কোন এলিমেন্টটা এতে আছে এবং এতে আছে, দুইটাই পাচ্ছি। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছি এ মাইনাস বি ইউনিয়ন সি 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা প্রমাণিত। পরেরটা দেখো, এক্স একটা সেট যেখানে এক্সের একটা বিস্তার বলে দিয়েছে, এটা বদ্ধ বিস্তার। আর এখানে বি একটা সেট যেখানে এক্সের একটা হাফ বদ্ধ, অর্ধেক বদ্ধ আর অর্ধেক মুক্ত বিস্তার বলে দিয়েছে। তার মানে এটাকে যদি আঁকি, এ সেটটা দেখো এইরকম -1 থেকে 2 পর্যন্ত পুরো বদ্ধ। আর বি সেটটা যদি আঁকি এরকম, বিটা হচ্ছে 0 থেকে, এটা 0 মুক্ত, এখানে মুক্ত, আর এটা 4 এখানে বদ্ধ। এইটুকুর মধ্যে বি সেটটা বিস্তৃত। মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা বিতে আছে, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা এতে আছে। এবার এই ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি মানে এতে আছে অথবা বিতে আছে। তাহলে একসাথে এই ইউনিয়ন বিতে কোন এলিমেন্টগুলো আছে? সেই সমস্ত এলিমেন্ট আছে যারা যে এক্সগুলো কোথা থেকে কোথা পর্যন্ত না -1 থেকে 4 পর্যন্ত, -1 থেকে 4 পর্যন্ত। এখানে ইকুয়াল চিহ্ন দেব কারণ যেহেতু -1টা বদ্ধ বিস্তারে ছিল আর 4টাও ছিল বদ্ধ বিস্তারে। তাহলে এই ইউনিয়ন বির মধ্যে সেই সমস্ত এক্স আছে যারা -1 থেকে 4 পর্যন্ত বিস্তৃত। এবার এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বির মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আছে যারা এতে আছে এবং বিতে আছে, অর্থাৎ উভয়ের কমন পোরশন। কমন পোরশন সেই সমস্ত এলিমেন্ট আছে। কমন পোরশন মানে এখানে 0টা ওপেন আছে, -1 এরকম একটা রেখা টানলে এখানে -1, এখানে 0, তারপরে 1 2 3, তারপরে এখানে 4। তাহলে এইটুকুর মধ্যে এবার দেখো এদের কমন অঞ্চল কতটুকু পাবো? এইটুকু কমন অঞ্চল পাবো 0 থেকে 2 পর্যন্ত। এবার 0তে যেহেতু ওপেন আছে তাহলে 0টা ওপেন নেব, আর 2টা যেহেতু ক্লোজড আছে 2টা ক্লোজড নেব।
এ মাইনাস বি মানে এর থেকে বি বাদ দেওয়া, 0 থেকে 4 পর্যন্ত বাদ, তার মানে এখান থেকে এইটুকু পুরো বাদ দিলে পড়ে থাকে -1 থেকে 0, এই পার্টটা হবে না, -1 থেকে 0। এবার 0টা এখানে কেন ক্লোজ নিচ্ছি, তার কারণ বি সেটের পয়েন্টের মধ্যে 0টা ছিল না, 0 প্লাস সামথিং থেকে বি সেটটা ছিল, আর এখানে এ সেটটা ছিল -1 থেকে 2 পর্যন্ত ক্লোজড সেট, সেই জন্য এটা এখানে ক্লোজড নিয়েছি। কারণ বি সেটের এলিমেন্টগুলো বি সেটে 0 নেই, জাস্ট 0-র পর থেকে বাদ দিচ্ছি, সেই জন্য এখানে এ মাইনাস বি সেটটা 0টা ইনক্লুড করেছি। এবার এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। প্রথমে এ ইউনিয়ন বিটা দেখে নিই। এ ইউনিয়ন বিতে কারা আছে? এ ইউনিয়ন বিতে সেই সমস্ত এক্স আছে যারা পুরো অংশটা জুড়ে আছে, তার -1 থেকে 4, এক্সটা আছে -1 থেকে 4 পর্যন্ত। আর এই ইন্টারসেকশন বিতে আছে, এই ইন্টারসেকশন বিতে কারা আছে? কমন অঞ্চল 0 থেকে 2, তাহলে এই ইন্টারসেকশন বিতে আছে, 0টা ওপেন নিচ্ছি, যেহেতু বিতে 0টা নেই, তাই যেহেতু কমন অঞ্চল তাই এখানে ওপেন নিতেই হবে, <2, এখানে ক্লোজ নেব। আচ্ছা, এটা পেলাম এ ইউনিয়ন বি, এই ইন্টারসেকশন বি। এবার এদের ডিফারেন্স মানে ইউনিয়ন থেকে জাস্ট এই পার্টটুকু বাদ দেবো, ইউনিয়ন থেকে ওই পার্টটুকু বাদ দিলে এই সেটে সেই সমস্ত এলিমেন্ট পড়ে থাকবে যারা -1 থেকে এই 0 থেকে 0-র পর থেকে বাদ দিচ্ছি। এটা ওপেন মানে এই সেটে 0টা নেই, জাস্ট 0-র পর থেকে আছে এই সেটে, তার মানে -1 থেকে 0 পর্যন্ত, বা আর কোথায় থাকবে 2 পর্যন্ত, এটা তাহলে 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত। 2টা কেন ওপেন নিচ্ছি? 2টা ওপেন নিচ্ছি তার কারণ ইন্টারসেকশানে 2 পর্যন্ত আছে, আর এই ইন্টারসেকশনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, মানে 2 পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছি, তাহলে জাস্ট 2-র পর থেকে বাকি যে এলিমেন্টগুলো আছে 4 পর্যন্ত তারা থাকবে এই ডিফারেন্সে। তাহলে এই ডিফারেন্সে কারা থাকবে? -1 থেকে 0-র মধ্যে যারা আছে তারা থাকবে, বা 2 থেকে 4-এর মধ্যে থাকবে। 2 মানে জাস্ট 2-র পর থেকে যারা আছে সেখান থেকে 4 পর্যন্ত এলিমেন্টরা এরা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বিতে থাকবে। এই অঙ্কটা দেখো, এ সেটটা দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ই দেওয়া আছে। এখানে এক্স এমন একটা সেট, এই এক্স সেটটা নির্ণয় করতে হবে, যেখানে বলে দিয়েছে 1 নম্বরে বলে দিয়েছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। এবার দেখো যে সেটগুলো দেওয়া আছে সেখান থেকে বিচ্ছেদ সেট মানে এক্স ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। এবারে কোন সেটের সাথে বির ইন্টারসেকশন করলে 5 হয় সেগুলো আমাদেরকে বের করতে হবে। এখানে সেটগুলোর মধ্যে দেখো সি আর বির ইন্টারসেকশন করলে কিন্তু 5 পাচ্ছি। আরেকটা এই সেটটা দেখো, সেটটার সাথে বি সেটের ইন্টারসেকশন করো, এই ইন্টারসেকশন বি, এটাও 5 পাচ্ছি। তাহলে 1 নম্বর ক্ষেত্রে এক্সটা হতে পারে সি, হতে পারে ই। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা এখানে বলে দিয়েছে এক্স সাবসেট অফ এ, বাট এক্স ডাজ নট সাবসেট অফ সি। তাহলে এক্স এর সাবসেট কিন্তু সির সাবসেট নয়। কোন সেটগুলো এর সাবসেট কিন্তু সির সাবসেট নয়? এক্ষেত্রে দেখো বি যে সেটটা, বি কিন্তু এর সাবসেট, কিন্তু বিটা আবার সির সাবসেট হচ্ছে না। আরও একটা লক্ষ্য করো, ডি সাবসেট অফ এ, কিন্তু ডি ডাজ নট সাবসেট অফ সি। তাহলে এখানে এক্স হতে পারে বি, হতে পারে ডি। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছে এক্স সাবসেট অফ ডি বাট এক্স ডাজ নট সাবসেট অফ বি। এক্ষেত্রে এক্স সি ডির সাবসেট কিন্তু বির সাবসেট নয়। ইটা দেখি, ইটা ডির সাবসেট, ই সাবসেট অফ ডি, ইটা বির সাবসেট নয়, বাট ই
ডাজ নট সাবসেট অফ বি। তাহলে এখানে কি বলতে পারি, এক্সটা ই হবে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলছে এক্স সাবসেট অফ সি, কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ এ। এর সাবসেট নয় কিন্তু সির সাবসেট। এখানে দেখো প্রত্যেকটা সেট, বি সেটাও এর সাবসেট, সি সেটাও এর সাবসেট, ডি সেটাও এর সাবসেট, ইও এর সাবসেট। প্রত্যেকটা সেট কিন্তু এর সাবসেট। সুতরাং এক্ষেত্রে এই রিলেশনটা কেউই হোল্ড করছে না, তাই এক্ষেত্রে এক্স কেউই না। আজকের ক্লাস এই পর্যন্তই, চলে আসবো নেক্সট ক্লাসে।